সাদিয়ার লাইগা মইরা কি লাভ? বেটা মানুষ পয়সা থাকলে আবার সাদিয়া পাইবে। সাদিয়ার কোনো নিকট আত্মীয় রে ওই বাড়িতে ঢুকাই দিত, কাজ হাসিল হয়ে গেলে উষ্টা বাইর করে দিত। তাইলে কি এবার দুলাল এবং আকবর সাদিয়া কোথায় আছে এটা জানার জন্য সাহেবের উপর আক্রমণ করবে? অন্যদিকে মজিদ প্ল্যানিং করে সাদিয়ার কোনো আত্মীয়কে চেয়ারম্যান বাড়িতে পাঠাবে, যার ফলে জানতে পারবে সে সাদিয়া কোথায় গিয়েছে, কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 22 নাম্বার এপিসোডে। বন্ধুরা, বর্তমানে কিন্তু সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি অনেক বেশি জমজমাট হচ্ছে। এই ধারাবাহিক নাটকটির কিন্তু 22 নাম্বার এপিসোডে আপনারা অনেক সুন্দর সুন্দর কাহিনী দেখতে পারবেন। এই কারণে বন্ধুরা, প্রথমে আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 22 নাম্বার এপিসোডে কি কি ঘটতে চলেছে। এরপরে আমরা জানবো 22 নাম্বার এপিসোড কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন। আপনারা যারা 22 নাম্বার এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন তারা 22 নাম্বার এপিসোড থেকে দেখতে পারবেন। হচ্ছে এত কিছু করার পরে মজিদ সাদিয়া কোথায় গিয়েছে সেটাকে খুঁজে পায় না। এই কারণে কিন্তু মজিদ তার ভাগনা দুলাল এবং আকবরকে বলে যে যদি তোরা কান টানতে পারিস তাইলে অবশ্যই মাথা আসবে। এরপরে কিন্তু দুলাল এবং আকবর তারা একটি প্ল্যানিং করে, সেটা হচ্ছে তারা সাহেবকে মেরে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এরপর হচ্ছে সাদিয়ার কাছে কল দেবে, যার ফলে সাহেবকে বাঁচানোর জন্য সাদিয়া অবশ্যই ফিরে আসবে। এই কারণে অন্যদিকে সাহেব সে সাদিয়াকে নিয়ে ঢাকা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এই সময় কিন্তু সে ভোর রাতে বের হয় এবং যখন সে মহাজনের বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় তখন কিন্তু পেছন দিক থেকে দুলাল এবং আকবর আসে। আসার পরে কিন্তু পিছন থেকে সাহেবের উপর আক্রমণ করবে, যার ফলে কিন্তু সাহেব সেই সময় অজ্ঞান হয়ে যাবে। এরপরে কিন্তু তারা সাহেবকে ধরে নিয়ে যাবে হচ্ছে তাদের আস্তানায় নিয়ে যাওয়ার পরে যখন সাহেব তার জ্ঞান ফিরে পাবে তখন কিন্তু আকবর তাকে বলবে যে তুমি যদি নিজের ভালো চাও তাইলে অবশ্যই বলে দাও যে তুমি সাদিয়াকে কোথায় লুকিয়ে রেখেছো। এরপরেও কিন্তু সাহেব কোনো কিছু বলবে না। অন্যদিকে কিন্তু দুলাল সে কিন্তু সাহেবকে বলবে যে যদি তুমি আমাদেরকে বলে দাও তাহলে আমরা আর তোমার কোনো ধরনের ক্ষতি করবো না, তোমার গায়ে একটা ফুলের টোকাও দেবো না। তুমি যদি বেঁচে থাকো তাইলে এরকম সাদিয়া অনেক পাবে, কিন্তু তুমি যদি না থাকো তাহলে সাদিয়াকে দিয়ে কি হবে? এই কারণে তুমি সাদিয়া কোথায় আছে সেটা ভালো ভালো বলে দাও। তখন কিন্তু সাহেব সে কোনো কিছু বলবে না। এই কারণে কিন্তু এবার সেখানে মজিদ আসবে। মজিদ আসার পরে কিন্তু সেও সাহেবকে এই একই কথাগুলো বলবে যে সাদিয়া কোথায় গিয়েছে সেটা তুমি ভালোই ভালোই বলে দাও। তখনও কিন্তু সাহেব কোনো কিছু বলবে না। অন্যদিকে সাদিয়া সে কিন্তু সাহেবের জন্য অপেক্ষা করতে থাকবে। এই কারণে কিন্তু সে সাহেবের কাছে কল দেবে। যখন সে সাহেবের কাছে কল দেবে তখন কিন্তু সেই কলটা দুলাল তুলবে। দুলাল তোলার পরে কিন্তু সে সাদিয়াকে বলবে সাহেব এখন আমাদের কাছে আছে, তুমি যদি ভালোই ভালোই চাও তাহলে তুমি এসে আমাদের কাছে ধরা দাও। তখন কিন্তু সাহেব বলবে যে না সাদিয়া, তুমি এরকমটা কোনোভাবেই করবে না, এটা আমার আদেশ। অন্যদিকে কিন্তু এই কথাগুলো বলার সময় সাহেব অনেক বেশি অসুস্থ থাকবে, কেননা তাকে অনেক বেশি মারা হয়েছে, সে কিন্তু ভালোভাবে কথাগুলো বলতে পারবে না। এই কারণে সাদিয়া সে কিন্তু এখন অনেক বেশি টেনশনে পড়ে যাবে এবং এই কথাগুলো সে কিন্তু এবার মহাজন এবং লোকমানকে ডেকে তাদের কাছে বলবে। এরপরে কিন্তু মহাজন সে বলবে যে তোমার কোনো টেনশন করা লাগবে না, এই বিষয়টিকে আমি দেখতেছি। অন্যদিকে কিন্তু লোকমান সে কিন্তু সালমার কাছে কল দেবে এবং কল করার পরে সে কিন্তু বলবে যে ওস্তাদকে হচ্ছে ওই মসজিদের লোকজন মেরে তুলে নিয়ে গিয়েছে, তোমরা অবশ্যই সাবধানে থাকো। এই কথা শোনার পরে সালমা কিন্তু লোকমানকে বলে যে তোমার আর এই ধরনের কাজগুলো করার দরকার নেই, তুমি বারবার শুধু নিজের কথা না ভেবে ওই সাদিয়া এবং সাহেবের জন্য ফেসে যাও। তোমার সাথে আমি বিয়ে করতে চাই এবং আমি তোমাকে এখান থেকে দূরে নিয়ে যাব। প্রয়োজনে তুমি হচ্ছে কাজ করবে এবং আমি অন্য লোকের বাসায় কাজ করব, এভাবেও আমাদের সংসার চলে যাবে। তখন কিন্তু লোকমান তাকে বলবে যে আমি ওস্তাদকে ছেড়ে কোথাও যেতে পারবো না, ওস্তাদ হচ্ছে আমার ভাইয়ের মতন, সে আমার অনেক বেশি উপকার করেছে এবং আমার এই পৃথিবীতে আপন বলতে একমাত্র সেই আছে, সে এখন বিপদে পড়েছে, আমি যদি এখন তাকে ছেড়ে চলে যাই তাইলে বিষয়টা একদমই ভালো দেখায় না। এরপরে কিন্তু সালমার তাকে কোনো কিছু বলতে পারবে না। অন্যদিকে কিন্তু দুলাল এবং আকবর তারা কিন্তু সাহেবের উপর অনেক বেশি নির্যাতন করবে। এরপরেও কিন্তু সাহেব কোনো কিছু স্বীকার করবে না। এরপরে কিন্তু আকবর গিয়ে হচ্ছে মজিদের সাথে দেখা করবে এবং মজিদকে বলবে যে আমরা ওর উপর এত অত্যাচার করেছি, এরপরে ও কোনো কিছু বলতেছে না, কোনো প্রকার মুখ খুলতেছে না, এভাবে যদি চলতে থাকে ও তো মারা যাবে। এরপরে ও সাদিয়া কোথায় গিয়েছে, ও সাদিয়াকে কোথায় রেখে এসেছে সেই বিষয়ে একটা কথাও বলবে না। এরপরে কিন্তু মজিদ সে বলবে যে আমাদের অন্য পথে হাঁটতে হবে এবং আমাদের অন্য কোনো প্ল্যানিং করতে হবে, আর তা না হলে সাদিয়া কোথায় গিয়েছে সেটা আমরা কোনোভাবেই খুঁজে বের করতে পারবো না। এখন আমাদের হচ্ছে সাদিয়ার কোনো আত্মীয়কে চেয়ারম্যান বাড়িতে পাঠাতে হবে এবং ওদের সাথে মিশেই হচ্ছে সাদিয়া কোথায় গিয়েছে এই বিষয়টিকে জেনে তারপর আমাদেরকে জানাবে, যার ফলে আমরা আবার সেখান থেকে গিয়ে হচ্ছে সাদিয়াকে তুলে নিয়ে আসতে পারবো। এরপরে কিন্তু আকবর সে বলবে যে সাদিয়ার তো খালা এবং খালু অর্থাৎ রিজিক এবং রানীর কথা বলবে, তারা যদি আবার ফিরে আসে এবং তাদের তো হচ্ছে এখন চেয়ারম্যান বাড়িতে যারা আছে ওইরকম ভাবে কেউ চেনে না, তারা যে সাদিয়ার সাথে বেইমানি করেছিল সেই বিষয়টাও তো কেউ
কেউ জানে না। এবার যদি রিজিক এবং রানী ফিরে আসে এবং তারা যদি চেয়ারম্যান বাড়িতে থাকে, তারা তো সুন্দরভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে জানতে পারবে যে সাদিয়া কোথায় গিয়েছে। যখন তারা জানতে পারবে সাদিয়া কোথায় গিয়েছে, এরপরে তারা হচ্ছে আবার আপনার কাছে বলে দেবে। যখন তারা আপনার কাছে বলে দেবে, এরপরে আপনি গিয়ে হচ্ছে সাদিয়াকে তুলে নিয়ে আসতে পারবেন। তখন কিন্তু মজিদ বলবে যে আকবর, তুই তো আমাকে কঠিন একটি বুদ্ধি দিয়েছিস। এরপরে কিন্তু মজিদ হচ্ছে রিজিক এবং রানীর কাছে কল দেবে এবং কল দিয়ে কিন্তু তাদেরকে ডেকে পাঠাবে, বলবে যে তোমরা এসে আমাকে সাহায্য করো, তাইলে আমি তোমাদেরকে অনেক বেশি টাকা দেব। আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি কিন্তু প্রথম থেকে দেখেছেন, তারা কিন্তু রিজিক এবং রানীকে চেনেন। তারা হচ্ছে সাদিয়ার খালা এবং খালু। তারা কিন্তু অনেক বেশি লোভী, তারা টাকার জন্য সমস্ত কাজ করতে পারে। মজিদের কথা মতন কিন্তু রিজিক এবং রানী তারা কিন্তু চেয়ারম্যান বাড়িতে যাবে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে কিন্তু তারা সেখানে দেখতে পারবে সাহেবের মা এবং বোনকে। এরপরে কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করবে যে সাদিয়া কোথায় গিয়েছে। তারা কিন্তু বলবে যে আমরা জানি না সাদিয়া কোথায় গিয়েছে। সাদিয়া কোথায় গিয়েছে এই বিষয়টি শুধুমাত্র সাহেব জানে। অন্যদিকে কিন্তু সালমা, সে কিন্তু লোকমানের কাছে কল দেবে এবং লোকমানকে বলবে যে আমি আর এই বাড়িতে থাকতে চাই না, তুমি যেথায় আসছো আমিও তোমার সাথে থাকতে চাই। এই কারণে কিন্তু লোকমান বলবে যে আমি জিন্নাতদের বাড়িতে আসি। এরপরে কিন্তু সালমা হচ্ছে লোকমানের কাছে চলে আসবে। লোকমানের কাছে আসার পরে সে কিন্তু লোকমানকে বলবে যে চলো আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই এবং তারপরে আমরা বিয়ে করে নিই। তুমি কেন শুধু শুধু এই মামলার দায়ভার তোমার মাথায় নিতে এসো। এরপরে কিন্তু লোকমান তাকে আবারও বলবে যে আমি এটা করতে পারবো না। এরপরে কিন্তু সালমা, সে কিন্তু সাদিয়ার কাছে যাবে এবং সাদিয়ার কাছে জিজ্ঞেস করবে সাহেব ভাই বর্তমানে কোথায় আছে। তখন কিন্তু সাদিয়া বলবে যে সেই বিষয়টা আমি জানি না, তবে সাহেব যেথায় থাকুক না কেন সাহেবের অনেক বড় বিপদ হয়েছে। কেননা ওর সাথে যখন আমি কথা বলেছিলাম তখন ও ভালোভাবে কথাও বলতে পারেনি, কেননা ও অনেক বেশি অসুস্থ ছিল। ওকে হয়তো ওরা মেরেছে, আমি জানি না আমার সাহেব এখন কোথায় আছে। এরপরে কিন্তু সালমা তাকে বলবে যে লোকমান, ওর তো কোনো দোষ নেই, ও কেন শুধু শুধু এই ঝামেলার মধ্যে যাবে। আমার তো লোকমানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তখন কিন্তু সাদিয়া লোকমানকে ডাকবে। লোকমানকে ডাকার পরে কিন্তু সাদিয়া লোকমানকে বলবে যে তোরা যদি বিয়ে করতে চাস তাইলে আমি তোদেরকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। এরপরে কিন্তু লোকমান বলবে যে আমি এখন বিয়ে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওস্তাদকে আমি খুঁজে না পাবো এবং ওস্তাদ এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই বিয়ে করতে পারবো না। এরপরে কিন্তু সাদিয়া হচ্ছে মিন্টু দারোগার কাছে কল দেবে। মিন্টু দারোগার কাছে কল দেওয়ার পরে সে কিন্তু তার কাছ থেকে সাহায্য চাইবে এবং সে বলবে যে মজিদ এবং তার ভাগনা তারা মিলে হচ্ছে সাহেবকে তুলে নিয়ে গিয়েছে এবং তার উপর অনেক বেশি নির্যাতন করতেছে। আপনি আমার সাহেবকে বাঁচান, ওকে উদ্ধার করুন, আর তা না হলে ওরা হয়তো ওকে মেরে ফেলবে। এরপরে কিন্তু মিন্টু তাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় আছেন। এরপরে কিন্তু সাদিয়া তার কাছে বিষয়টা বলে দেবে। যখন মিন্টু এই বিষয়টা জানতে পারবে সে কিন্তু সাথে সাথে এটা মজিদের কাছে বলে দেবে। মজিদ যখন জানতে পারবে যে সাদিয়া ওই জায়গায় আছে, সে কিন্তু তার ভাগনাকে এবং তার যত সমস্ত লোকজন আছে তাদের কাছে এই বিষয়টা বলবে। তারা কিন্তু শোনার সাথে সাথে বলবে যে সাদিয়াকে সেখান থেকে তুলে আনতে হবে, তা না হলে মিন্টু এসে সাদিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, যার ফলে কিন্তু তারা সেখান থেকে চলে যাবে। অন্যদিকে সাহেব, সে কিন্তু এখন আগের থেকে একটু সুস্থ হবে। সে যখন শুনতে পারবে মজিদ এবং মজিদের লোকজন সাদিয়াকে তুলে নিয়ে আসবে, সে কিন্তু এই বিষয়টি শোনার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। সে কিন্তু সেখান থেকে ছুটে চলে যাবে হচ্ছে সাদিয়াকে রক্ষা করার জন্য এবং মজিদ যখন সেখানে যাবে তখন কিন্তু সাহেব সেখানে উপস্থিত থাকবে। উপস্থিত থাকার পরে সে কিন্তু মজিদদের উপর আগেই আক্রমণ করে দেবে, যার ফলে কিন্তু মজিদরা সেখান থেকে ভয়ে পালিয়ে যাবে এবং সাহেবকে দেখে কিন্তু সাদিয়া প্লাস মাহাজন প্লাস লোকমান সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে এবং আমরা দেখতে পারবো সাহেব সে কিন্তু সাদিয়াকে নিয়ে এবার পালিয়ে যেতে চাইবে। সেই সময় কিন্তু সেখানে মিন্টু চলে আসবে। মিন্টু আসার পরে সে কিন্তু এবার সাদিয়াকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে। অন্যদিকে সে সাহেবকে বলবে যে তুমি গিয়ে হচ্ছে মজিদের সাথে দেখা করো এবং মজিদকে নিয়ে আদালতে উপস্থিত হবে। এরপরে কিন্তু আমরা দেখতে পারবো সাদিয়াকে আদালতে তোলা হবে এবং সাহেব সে কিন্তু মজিদকে নিয়েও আদালতে যাবে। এরপরে কিন্তু আমরা বন্ধুরা দেখতে পারবো আদালতে কিন্তু এই মামলাটা চলতে থাকবে। অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 22 নম্বর এপিসোড থেকে অনেক বড় বড় ধামাকাদার কাহিনী দেখতে পারবেন। এই কারণে কিন্তু কেউ এই ধারাবাহিক নাটকটির 22 নম্বর এপিসোড মিস করবেন না। আপনারা যারা 22 নম্বর এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু সর্বোপরি দেখতে পারবেন যে দুলাল এবং আকবর তারা কিন্তু হচ্ছে সাহেবের উপর আক্রমণ করবে, যার ফলে কিন্তু সাহেব অজ্ঞান হয়ে পড়ে যাবে। এরপরে কিন্তু তারা সাহেবকে তুলে নিয়ে তাদের আস্থানায় চলে যাবে। এরপরে হচ্ছে সাদিয়ার কাছে কল করবে। সাদিয়ার কাছে কল করার পরে কিন্তু সাদিয়াকে এই বিষয়টা বলবে। তখন কিন্তু সাহেব তাকে বলবে যে তুমি কোনোভাবেই এখানে আসবে না। অন্যদিকে কিন্তু সাহেব তাকে অনেক বেশি মারা হবে। অনেক মার খাওয়ার পরে সেও কিন্তু স্বীকার করবে না যে সাদিয়া কোথায় রয়েছে। এই কারণে কিন্তু মজিদ একটি প্ল্যানিং করবে। সে হচ্ছে সাদিয়ার নিকটাত্মীয় কাউকে হচ্ছে চেয়ারম্যান বাড়িতে পাঠাবে, যার ফলে তারা জানবে যে সাদিয়াকে কোথায় রাখা হয়েছে এবং সাদিয়া বর্তমানে কি করতেছে। এরপরে কিন্তু তারাও সেখান থেকে জানতে পারবে না। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পারবো ফাতেমা তার স্বামী কিন্তু আলামিন সে বাড়ি থেকে চলে গিয়েছে। এই কারণে কিন্তু এই দিক থেকেও একটা সাহেবের উপর অনেক বড় চাপ আছে। অন্যদিকে মজিদ সে কিন্তু বারে বারে মিন্টু দারোগাকে কল করতেছে। এইদিকে কিন্তু সালমা সে লোকমানের কাছে চলে যাবে এবং সে কিন্তু সাদিয়াকে তার বিয়ের কথা বলবে, যার ফলে কিন্তু সাদিয়া নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দেওয়ার কথাগুলো বলবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী দেখতে পারবেন হচ্ছে আপনারা
আপনারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 22 নম্বর এপিসোডে। এখন কথা হচ্ছে বন্ধুরা 22 নম্বর এপিসোড কত তারিখে কোন সময় আপলোড করা হবে, এর পাশাপাশি 22 নম্বর এপিসোড কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন, এই বিষয়টি সম্পর্কে জানার আগে বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। কমেন্ট করার সময় আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন কিংবা বাংলাদেশি হয়ে থাকেন, তার পাশাপাশি আপনি যদি দূর কোনো দেশ থেকে দেখে থাকেন তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। কমেন্ট করার সময় আপনার নাম কি, আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এই বিষয়গুলোকে মেনশন করে দেবেন, কেননা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোকে কিন্তু পরে সবার সাথে শেয়ার করে দেব। এর পাশাপাশি বন্ধুরা আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রথম এপিসোড থেকে প্রতিটি এপিসোড দেখেছেন, তাদের যদি এই ধারাবাহিক নাটকটি সম্পর্কে কোনো ধরনের অভিযোগ কিংবা মন্তব্য থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। অনেকেই কিন্তু এটা চাচ্ছেন যে বর্তমানে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি তার সৌন্দর্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারতেছে না, এই কারণে অনেকেই বলতেছেন যে এই ধারাবাহিক নাটকটিকে এখন শেষ করে দেওয়া হোক। কারা কারা চাচ্ছেন যে এই ধারাবাহিক নাটকটিকে শেষ করে দিয়ে ঈগল ইসলামিক নাটক এই ইউটিউব চ্যানেল থেকে আরো সুন্দর সুন্দর ইসলামিক নাটক আমাদেরকে উপহার দেওয়া হোক, সেই বিষয়টি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা, সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 22 নম্বর এপিসোড অবশ্যই আপনারা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর থেকে দেখতে পারবেন। এই কারণে কিন্তু অবশ্যই আপনারা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে দিনে যারা হচ্ছে আমার ভিডিওটিকে দেখতেছেন তারা কিন্তু হচ্ছে 7 তারিখে বিকাল ঠিক 3টা থেকে 3:30টার সময় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 22 নম্বর এপিসোড দেখতে পারবেন। আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন তারা কিন্তু 22 নম্বর এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন, এই কারণে 7 তারিখে বিকাল ঠিক 3টার সময় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখবেন। এখন কথা হচ্ছে বন্ধুরা আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটিকে নিয়মিত দেখেছেন তারা এই ধারাবাহিক নাটকটির মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা কিন্তু মাস্ট বি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমার কিন্তু সাহেবের অভিনয় অনেক বেশি ভালো লাগে। কার কার সাহেবের অভিনয় ভালো লাগে কিংবা অন্য কারো অভিনয় যদি আপনার ভালো লাগে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ঈগল টিমের এই নাটকটির এখন শেষ হোক এই বিষয়টি চেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এর পাশাপাশি আপনি যদি ঈগল টিমের অন্য সমস্ত নাটকগুলো দেখতে পছন্দ করেন তাহলে মাস্ট বি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ঈগল টিমের নাটকগুলো দেখতে পছন্দ করেন। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। সাদিয়া অবশ্যই ফিরে আসবে, এই কারণে অন্যদিকে সাহেব সে সাদিয়াকে নিয়ে ঢাকা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এই সময় কিন্তু সে ভোর রাতে বের হয় এবং যখন সে মহাজনের বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় তখন কিন্তু পেছন দিক থেকে দুলাল এবং আকবর আসে। আসার পরে কিন্তু পিছন থেকে সাহেবের উপর আক্রমণ করবে, যার ফলে কিন্তু সাহেব সেই সময় অজ্ঞান হয়ে যাবে। এরপরে কিন্তু তারা সাহেবকে ধরে নিয়ে যাবে হচ্ছে তাদের আস্থানায় নিয়ে যাওয়ার পরে যখন সাহেব তার জ্ঞান ফিরে পাবে তখন কিন্তু আকবর তাকে বলবে যে তুমি যদি নিজের ভালো চাও তাইলে অবশ্যই বলে দাও যে তুমি সাদিয়াকে কোথায় লুকিয়ে রেখেছো। এরপরেও কিন্তু সাহেব কোনো কিছু বলবে না। অন্যদিকে কিন্তু দুলাল সে কিন্তু সাহেবকে বলবে যে যদি তুমি আমাদেরকে বলে দাও তাহলে আমরা আর তোমার কোনো ধরনের ক্ষতি করবো না, তোমার গায়ে একটা ফুলের টোকাও দেবো না। তুমি যদি বেঁচে থাকো তাইলে এরকম সাদিয়া অনেক পাবে, কিন্তু তুমি যদি না থাকো তাহলে সাদিয়াকে দিয়ে কি হবে, এই কারণে তুমি সাদিয়া কোথায় আছে সেটা ভালো ভালো বলে দাও। তখন কিন্তু সাহেব সে কোনো কিছু বলবে না। এই কারণে কিন্তু এবার সেখানে মজিদ আসবে। মজিদ আসার পরে কিন্তু সেও সাহেবকে এই একই কথাগুলো বলবে যে সাদিয়া কোথায় গিয়েছে সেটা তুমি ভালো ভালো বলে দাও। তখনও কিন্তু সাহেব কোনো কিছু বলবে না। অন্যদিকে সাদিয়া সে কিন্তু সাহেবের জন্য অপেক্ষা করতে থাকবে। এই কারণে কিন্তু সে সাহেবের কাছে কল দেবে। যখন সে সাহেবের কাছে কল দেবে তখন কিন্তু সেই কলটা দুলাল তুলবে। দুলাল তোলার পরে কিন্তু সে সাদিয়াকে বলবে সাহেব এখন আমাদের কাছে আছে, তুমি যদি ভালোই চাও তাহলে তুমি এসে আমাদের কাছে ধরা দাও। তখন কিন্তু সাহেব বলবে যে না সাদিয়া তুমি এরকমটা কোনোভাবেই করবে না, এটা আমার আদেশ। অন্যদিকে কিন্তু এই কথাগুলো বলার সময় সাহেব অনেক বেশি অসুস্থ থাকবে, কেননা তাকে অনেক বেশি মারা হয়েছে, সে কিন্তু ভালোভাবে কথাগুলো বলতে পারবে না। এই কারণে সাদিয়া সে কিন্তু এখন অনেক বেশি টেনশনে পড়ে যাবে এবং এই কথাগুলো সে কিন্তু এবার মহাজন এবং লোকমানকে ডেকে তাদের কাছে বলবে। এরপরে কিন্তু মহাজন সে বলবে যে তোমার কোনো টেনশন করা লাগবে না, এই বিষয়টিকে আমি দেখতেছি। অন্যদিকে কিন্তু লোকমান সে কিন্তু সালমার কাছে কল দেবে এবং কল করার পরে সে কিন্তু বলবে যে ওস্তাদকে হচ্ছে ওই মসজিদের লোকজন মেরে তুলে নিয়ে গিয়েছে, তোমরা অবশ্যই সাবধানে থাকো। এই কথা শোনার পরে সালমা কিন্তু লোকমানকে বলে যে তোমার আর এই ধরনের কাজগুলো করার দরকার নেই, তুমি বারবার শুধু নিজের কথা না ভেবে ওই সাদিয়া এবং সাহেবের জন্য ফেসে যাও। তোমার সাথে আমি বিয়ে করতে চাই এবং আমি তোমাকে এখান থেকে দূরে নিয়ে যাব, প্রয়োজনে তুমি হচ্ছে কাজ করবে এবং আমি অন্য লোকের বাসায় কাজ করব, এভাবেও আমাদের সংসার চলে যাবে। তখন কিন্তু লোকমান তাকে বলবে যে আমি ওস্তাদকে ছেড়ে কোথাও যেতে পারবো না, ওস্তাদ হচ্ছে আমার ভাইয়ের মতন, সে আমার অনেক বেশি উপকার করেছে এবং আমার এই পৃথিবীতে আপন বলতে একমাত্র সেই আছে, সে এখন বিপদে পড়েছে, আমি যদি এখন তাকে ছেড়ে চলে যাই তাইলে বিষয়টা একদমই ভালো দেখায় না। এরপরে কিন্তু সালমার তাকে কোনো কিছু বলতে পারবে না। অন্যদিকে কিন্তু দুলাল এবং আকবর তারা কিন্তু সাহেবের উপর অনেক বেশি নির্যাতন করবে। এরপরেও কিন্তু সাহেব যে সাদিয়া কোথায় গিয়েছে যখন তারা জানতে পারবে সাদিয়া কোথায় গিয়েছে, এরপরে তারা হচ্ছে আবার আপনার কাছে বলে দেবে। যখন তারা আপনার কাছে বলে দেবে এরপরে আপনি গিয়ে হচ্ছে সাদিয়াকে তুলে নিয়ে আসতে পারবেন। তখন কিন্তু মজিদ বলবে যে আকবর তুই তো আমাকে কঠিন একটি বুদ্ধি দিয়েছিস। এরপরে
কিন্তু মজিদ হচ্ছে রিজিক এবং রানীর কাছে কল দেবে এবং কল দিয়ে কিন্তু তাদেরকে ডেকে পাঠাবে, বলবে যে তোমরা এসে আমাকে সাহায্য করো, তাইলে আমি তোমাদেরকে অনেক বেশি টাকা দেব। আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি কিন্তু প্রথম থেকে দেখেছেন, তারা কিন্তু রিজিক এবং রানীকে চেনেন। তারা হচ্ছে সাদিয়ার খালা এবং খালু, তারা কিন্তু অনেক বেশি লোভী, তারা টাকার জন্য সমস্ত কাজ করতে পারে। মজিদের কথা মতন কিন্তু